আমি শাসক দলের সেই সমস্ত গুন্ডা মস্তান এবং শাসক দলের সেই দুর্বৃত্তদেরকে বলে দিতে চাই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে বাংলার মাটিতে একটা বিধায়ককে তারা বাংলার আইনসভায় পাঠিয়েছে। একটা বিধায়কের হুঙ্কার, একটা বিধায়কের কার্যকলাপ, একটা বিধায়কের মানুষের হয়ে কথা বলার, এই কথা বলাটা বাংলার যিনি দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী তার ঘুমকে কেড়ে নিয়েছে। আগামী দিন আপনারাও তৈরি হন, আপনারা আপনাদের মেরুদণ্ডকে সোজা করুন। দিল্লির বুকে আখতার রহমান বিশ্বাস যাবে, এই দিল্লির মসনদকে তিনিও কাঁপিয়ে দেবেন। আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা দেখেছি এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, পাশে আশেপাশে হিন্দু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করেছে, তাদের মধ্যে যে বীজ বাষ্প ঢুকিয়ে দিয়েছে। আজকে আমার পাশের একজন মুসলিম তার পাশের হিন্দু ভাইটাকে বিশ্বাস করতে পারছে না, আর একজন হিন্দু ধর্মের ভাইটা তার পাশের মুসলিম ভাইটাকে বিশ্বাস করতে পারছে না। আজকে বিজেপি নামক এই দলটা আমাদের মধ্যে এই বিভাজনের রাজনীতি তৈরি করেছে। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে বার্তা দিচ্ছে, এই বীজ বাষ্পকে দূরে ঠেলে রেখে আজকে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে অটুট রাখতে হবে। আমরা এই বিভাজনকে কোনো মতে হতে দেব না। তার জন্য আজকে এই সন্দেশখালীর মাটিতে আমরা আখতার রহমান বিশ্বাসকে দাঁড় করিয়েছি। তার মাধ্যম দিয়ে আমরা আগামীতে এই বাংলায় এই সন্দেশখালীতে বিভাজনের রাজনীতিকে আমরা মিটিয়ে ছাড়ব। বন্ধুগণ, আমরা দেখেছি বিজেপি নামক এই দলটা যেমন ভাবে সে ভারতবর্ষের মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে, ভারতবর্ষের মানুষকে অসহায় করে তুলেছে, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সাথে সাথে বর্তমান রাজ্যে যে সরকার চলছে, যে দলটা বাংলার ক্ষমতায় বসে আছে, তারাও কোনো অংশে কম নয়। আজকে আমরা দেখেছি কি নির্যাতন, কি নিপীড়ন এই সন্দেশখালীর মানুষের উপরে হয়েছে। আমরা ভুলে যাইনি, তাই তো আমরা আপনাদেরকে বলতে এসেছি যে শাসক দলের ছত্রছায়ায় আপনারা ছিলেন, যে শাসক দলকে আপনারা বিগত দিন ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠিয়েছিলেন, তারা আপনাদেরকে জন্য কি করেছে, আপনাদেরকে তারা কি দিয়েছে, আপনাদেরকে বরাবর তারা শোষণ করেছে, আপনাদের বাক স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল, আপনাদের কথা বলার শক্তি তারা রাখেনি। আজকে আপনারা কথা বলতে পারছেন, আপনারা আজকে এই শাসক দলের অত্যাচার আপনারা লক্ষ্য করেছেন। তাই তো আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন ডাক দিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা তলে আপনারা হাজির হয়েছেন। আমরা কি দেখেছি এই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি যেমন দেশকে লুট করে চলেছে, আর এই বাংলাকে, বাংলার মানুষকে লুট করে চলেছে এই শাসক দলের দুর্বৃত্ত নেতারা। সন্দেশখালীর মাটি থেকে বসিরহাট লোকসভার প্রার্থী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী আখতার রহমান বিশ্বাসের সমর্থনে এই সন্দেশখালীর মাটিতে সরবেড়িয়া হাই স্কুল মাঠে যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে, প্রথমেই আমি সংগ্রামী অভিনন্দন জানাই এই সমাবেশের আয়োজকদের। পরেই অভিনন্দন জানাই
ধন্যবাদ জ্ঞাপন করি এই সন্দেশখালী এলাকার স্বাধীন চেতা সংগ্রামী সাথী বন্ধুদেরকে। এই সরবেড়িয়া হাই স্কুল মাঠ আমার অনেক স্মৃতি বিজড়িত এই মাঠ, এই এলাকার মাটির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই এলাকার মানুষ আপামর জনগণকে আবারও আমি ধন্যবাদ জানাই যে তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা দলে নিজেদেরকে শামিল করতে পেরেছে। এজন্য এই এলাকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই। ভাই ও বন্ধুগণ, আমরা আজকে অষ্টদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এর আগে 17 বার লোকসভা নির্বাচন হয়েছে। আমরা আমাদের উন্নয়নের জন্য, আমাদের চাওয়া পাওয়ার জন্য, আমাদের অধিকারের জন্য 17 বার বিভিন্ন দলের বিভিন্ন জনকে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু আমরা পেয়েছি কি তাদের থেকে? আমরা পেয়েছি তাদের থেকে লাঞ্ছনা, আমরা পেয়েছি তাদের থেকে বঞ্চনা, আমরা পেয়েছি তাদের থেকে দুঃখ আর কষ্ট। আমরা দেখেছি বর্তমানে যে শাসক দল কেন্দ্রে শাসন করছে, যে বিজেপি নামক যে দলটা আজকে কেন্দ্রের মসনদে বসে আছে, তারা আজকে এই ভারতবর্ষের যে সম্প্রীতি, এই বাংলার সম্প্রীতি, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা একে অপরে কাঁধে কাঁধ মিলে আমরা এই এলাকায় বসবাস করতাম। কিন্তু এই বর্তমান কেন্দ্রে যে বিজেপি নামক যে দলটা আজকে আছে, তারা আজকে আমার বাড়ির